আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো ক্রাউন করতে চাও, গণনা করতে চাও, আমার আল্লাহ জানিয়ে দেন না তুমসুহা, গনে গনে কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা মানব দেহটাকে কত সুন্দর চমৎকার নিখুঁত করে বানিয়েছেন। আমাদের পা থেকে মাথা পর্যন্ত ইন্টারনাল এক্সটার্নাল কত বডি পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। এগুলোর মধ্যে অন্যতম দামি গুরুত্বপূর্ণ একটা নিয়ামতের নাম, গুরুত্বপূর্ণ সম্পদের নাম, গুরুত্বপূর্ণ একটা অঙ্গের নাম হলো কিডনি। এই কিডনি যে কত দামি মূল্যবান সম্পদ, যার কিডনি নষ্ট হয়ে গেছে কেবলমাত্র তিনিই বুঝতে পারবেন। একটা কিডনির ওজন সর্বোচ্চ 200 গ্রাম। মেডিকেল সায়েন্সের ভাষ্য মতে এই কিডনি দৈনিক মানব দেহের মধ্যে 180 লিটার রক্ত ফিল্টারিং করে দিচ্ছে, পরিশোধন করে দিচ্ছে। বলুন তো এর জন্য দৈনিক আমাদেরকে কয় টাকা মূল্য বিল পরিশোধ করতে হয়? বিল দেওয়া লাগে? ও মুসলমান, একটু চিন্তা করে দেখুন, একটা কিডনি ডায়ালিসিস মেশিনের ওজন হলো 200 কেজি। আল্লাহ না করুন আমার আপনার মধ্যে যদি কারো কিডনি ড্যামেজ হয়ে যায়, বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার কিডনি ডায়ালিসিস করতে হয়। প্রতিবার খরচ পড়ে মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা। সময় লাগে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, গোলাম আমি তোমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কিডনি নামক মেশিনের সাহায্যে দৈনিক 180 লিটার রক্ত ফিল্টারিং করে দিয়েছিলাম, ও আমার গোলাম আজকে তুমি সেগুলোর মূল্যটা আদায় করে যাও। সেদিন হিসাব দিতে পারবেন? হ্যাঁ, এরকম দামি দামি নিয়ামত আমার আল্লাহ একটার দুইটা নয়, অগণিত অসংখ্য অসংখ্য দান করেছেন। আধুনিক বিজ্ঞান বলেন একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক সুস্থ সবল মানুষ আমরা দৈনিক 550 লিটার অক্সিজেন তথা 19 কিউবিক ফিট অক্সিজেন গ্রহণ করছি, সেবন করছি। এই অক্সিজেন যে কত দামি মূল্যবান সম্পদ। আমাদের কারো ঘরের মধ্যে যদি চাউল না থাকে, ডাউল না থাকে, এর জন্য আমরা কত পরিশ্রম করি, টেনশন করি, কত টাকা খরচ করি। অথচ একজন মানুষ খাদ্য পানীয় ছাড়া কয়েকদিন মেডিকেল সায়েন্সের বাসায় 7 দিন সর্বোচ্চ বেঁচে থাকতে পারে, কিন্তু অক্সিজেনের মতো দামি গুরুত্বপূর্ণ নিয়ামত ছাড়া একজন মানুষ পৃথিবীতে ম্যাক্সিমাম 3 মিনিটের অধিক বেঁচে থাকা সম্ভব না। এই অক্সিজেনের মতো দামি গুরুত্বপূর্ণ নিয়ামতের জন্য আমাদের কোনো টেনশন করতে হয়, পরিশ্রম করতে হয়, টাকা খরচ করতে হয়? বিনা শ্রমে, বিনা পরিশ্রমে, বিনা আবেদনে, বিনা চাওয়াই যেই আল্লাহ আমাকে আপনাকে দৈনিক 550 লিটার অক্সিজেন সেবন করাচ্ছেন, এই অক্সিজেনের মতো দামি গুরুত্বপূর্ণ নিয়ামতের দায়িত্ব আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাঁধে, কোনো মানুষের হাতে দেন নাই, ঠিক কিনা বলেন? এই অক্সিজেনের মতো দামি গুরুত্বপূর্ণ নিয়ামতের দায়িত্ব যদি দুনিয়ার কোনো মানুষের কাছে দিতেন, তাহলে যার সাথে আমার শত্রুতামি আছে, যার সাথে আমার আদাওয়াতি আছে, আমরা ইচ্ছা করে তার অক্সিজেনটা বন্ধ করে দিতাম, ঠিক কিনা বলেন? যার বাস্তব প্রমাণ যদি বলি, বর্তমান পৃথিবীর সুপ্রিম পাওয়ার, সবচেয়ে পরাশক্তির নাম হলো ইউএসএ তথা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। 40 দিন যাবত ইরানের উপর তারা শত বোম্বিং করেছে, চেষ্টা করেছে, ফাইটার জেট নিয়ে একযোগে হামলা করেছে। সব ধরনের তারা প্রযুক্তি তারা ইউজ করার পরও শুধুমাত্র পারমাণবিক বোমা মারা ছাড়া এমন কোনো প্রযুক্তি নাই যেগুলো তারা ইরানের বিরুদ্ধে কার্যকর করে নাই। এত কিছু করার পরও যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে বশে আনতে পারে নাই, ঠিক কিনা বলেন?
সম্মানিত হাজিরিন, হরমুজ প্রণালী, যেই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর প্রায় 20 থেকে 25 ভাগ তেল আসা যাওয়া করে, এটা হচ্ছে তেল পথ। ইরান এই তেলপথ হরমুজ প্রণালী বন্ধ করার কারণে গোটা পৃথিবীর মধ্যে এখন তেলের জন্য হাহাকার, ডিজেলের জন্য হাহাকার, গ্যাসের জন্য আমাদের বাংলাদেশ সহ মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, এমনকি জার্মান, ইটালি, ফ্রান্স, স্পেন, স্বয়ং আমেরিকার মধ্যে তেলের দাম প্রতি ব্যারেল প্রতি 115 থেকে 125 ডলার পর্যন্ত চলে গেছে। এক হরমুজ প্রণালী, ছোট্ট একটা প্রণালী। মুসলমান ভালো করে বুঝেন, একটা ছোট্ট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে 41 দিন ধরে বন্ধ করে দেওয়ার কারণে যদি পৃথিবীর মধ্যে অবস্থা হয় যে আল্লাহ আমাকে আপনাকে প্রতিনিয়ত 800 কোটি মানুষকে একসাথে বিনামূল্যে ফ্রি ভাবে অক্সিজেন গ্রহণ করাচ্ছেন, সেই আল্লাহ যদি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের জন্য অক্সিজেনটা বন্ধ করে দেন, বলুন তো পৃথিবীর মধ্যে আমার আপনার পক্ষে, কোন মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে কি? হায়রে মানুষ, দৈনিক আমরা যদি 550 লিটার অক্সিজেন সেবন করি, প্রতি লিটার অক্সিজেনের দাম মিনিমাম যদি আমরা 100 টাকা লিটার ধরি, দুনিয়ার কোনো হসপিটাল আপনাকে দিবে না। ছোট্ট একটা 3 লিটার, 3.5 লিটার, 5 লিটারের একটা অক্সিজেনের বোতল আমরা কয়েক ঘন্টা ইউজ করি, এরপরে বিল হয়ে যায় 1500 থেকে 3000 টাকা, 2500 টাকা পর্যন্ত। বিভিন্ন মেডিকেলে বিভিন্ন দাম রাখে, ঠিক কিনা বলেন? ধরে নিলাম যদি 1 লিটার অক্সিজেনের দাম আমরা মিনিমাম 100 টাকা করে ধরি, তাহলে টাকার অঙ্কে আমরা কনভার্ট করলে দেখতে পাই একজন মানুষ আমরা দৈনিক 55,000 টাকার অক্সিজেন গ্রহণ করে যাচ্ছি। সুবহান, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়রে মানুষ, আমরা কত নাফরমান। দুনিয়ার মধ্যে 24 ঘন্টা আমরা নেতার তারিফ করি, প্রাইম মিনিস্টারের প্রশংসা করি, ব্যক্তির প্রশংসা করি, আমরা পীর সাহেবের প্রশংসা করি যে আল্লাহ আমাকে আপনাকে এত এত নিয়ামত দান করেছেন। সেই আল্লাহর জন্য আমরা এক মুহূর্তের জন্য জবান করে প্রশংসা করতে পারি না, ঠিক কিনা বলেন? তাই আসুন আরেকবার একটু সকলে জবান ছেড়ে, অন্তরের অন্তঃস্থল থেকে কৃপণতা ছেড়ে, জরাজরণিতা ছেড়ে, সংকীর্ণতা ছেড়ে, সব ধরনের আমিত্ব বরত্ব বর্জন করে আমার আল্লাহ তাআলার জন্য আরেকবার জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, ভূমিকা দেওয়ার প্রয়োজন নাই, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন মাজিদের 50 নম্বর সূরা, সূরা কাফ, একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা কাফের 18 এবং 19 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলোর মধ্য হতে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, জীবনের শেষ লগ্নে মুমিনের মৃত্যু কেমন হবে, কাফের বেঈমানদের মৃত্যু কেমন হবে, এই সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, জুড়ে বলেন আমিন। মুসলমান বন্ধুরা আমার, আমরা যারা দুনিয়াতে আগমন করেছি, আজ হোক কাল হোক, একদিন আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেই হবে। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যু হলো প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত গন্তব্যের নাম। দুনিয়ার সকল সমস্যার সমাধান করা যায়, মৃত্যুর কোনো সমাধান করা যায় না। মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রুথ তথা আল্লাহ পাকের চূড়ান্ত শাশ্বত চিরন্তন বিধান। দুনিয়ার সব কিছু থেকে সুরক্ষা গ্রহণ করা যায়,
কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কোনো প্রটেক্ট, কোনো সুরক্ষা গ্রহণ করা যায় না। মৃত্যুর সামনে আমরা সবাই অসহায়। মৃত্যুর কোরআন গ্রাস থেকে আমরা কেউ রক্ষা পাবো না। দুনিয়ার মধ্যে আসার ক্ষেত্রে একটা সিরিয়াল আছে, যেমন প্রথমে দাদা, তারপর বাবা, তারপর ছেলে, তারপর নাতি দুনিয়াতে জন্ম লাভ করে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। এখন নাতি যদি বলে দাদা দুনিয়াতে এসেছেন বহুদিন হয়েছে, দুনিয়ার নাজ নিয়ামত আলু বাতাস দাদা এনজয় করেছেন, উপভোগ করেছেন, তাই দাদার জানটা আগে কবজ করা হোক। বলুন তো নাতির এমন যুক্তি তর্ক গ্রহণযোগ্য হবে কি? গ্রহণযোগ্য হবে? বরং আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা করবেন তাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গৃহীত হবে। কোনো ধরনের উজর আপত্তি, এক্সকিউজ কোনো কাজ করবে না, আসবে না। দুনিয়ার মধ্যে আমরা কত রঙিন স্বপ্ন দেখতাম, আমাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। দুনিয়ায় আমাদের বাড়ি, গাড়ি, নারী, অর্থ, ধন, সম্পদ সব কিছু পড়ে থাকবে। আমার আপনার সাথে দুনিয়ার বাড়ি, গাড়ি, অর্থ, ধন, সম্পদ, ক্ষমতা, পদ, পদবী কিছুই যাবে না। আহারে দুনিয়াতে আমরা যে পরিবার, সন্তান, সন্ততির মুখে একটু হাসি ফুটানোর জন্য রাত দিন পরিশ্রম করলাম, আমরা মাথার গাম পায়ে ফেললাম। ইভেন আমরা হালাল হারামের মধ্যে কোনো বাছ বিচার করলাম না। আমার আপনার দেহ পিঞ্জর থেকে রূহ নামক প্রাণ পাখিটি বের হয়ে যাওয়ার পর আমার আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি আমার আপনার লাশটা একদিনের জন্য করে রাখতে রাজি হবে না। ঠিক কিনা বলেন? মুসলমান, আমার আপনার জন্য আত্মীয় স্বজন, পরিবার, সন্তান সন্ততি কিছুদিন কান্নাকাটি করবে, কন্দন করবে, বিলাপ করবে, হাই হুতাশ করবে, শোক পালন করবে, শোক সভা স্মরণ করবে। মসজিদের ইমাম খতিব সাহেবকে দিয়ে দোয়া মিলাদের আয়োজন করবে। এরপর আমাদের আপনজন ধীরে ধীরে আমার আপনার কথা বেমালুম বলে যাবে। মুসলমান, আমার আপনার পরিত্যক্ত রেখে আসা সম্পদ, আমার আপনার পরিবার, সন্তান সন্ততি তারা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। পক্ষান্তরে আমার আপনার লাশটাকে কবরস্থ করার পর মুনকার নাকিরের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আস্তে আস্তে লাশটা পচে যাবে, গলে যাবে, কীট পতঙ্গের খোরাকে পরিণত হবে। দুনিয়ার মধ্যে আমার পরিবার, সম্পদ, সন্তান, বিবি, বাচ্চা দুনিয়ার মধ্যে মৌজ ফুর্তি করবে, আনন্দ করে বেড়াবে, মা বাবার কথা বেমালুম বাবার কথা বলে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। আল্লাহ বলেন, হে মুমিনগণ, নিশ্চয় তোমাদের কত স্ত্রী, কত সন্তান সন্ততি কিয়ামতের দিন তারা তোমাদের শত্রুতায় পরিণত হয়ে যাবে। কিয়ামতের দিন তারা তোমাদের দুশমন হয়ে যাবে। সুতরাং ফাহযারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। খবরদার, স্ত্রী, সন্তান, পরিবার, সন্তান সন্ততির মহব্বতে পড়ে আখিরাত পরকালের কথা ভুলে যেও না। পরিবার, সন্তান সন্ততির মহব্বতে পড়ে দুনিয়ার মধ্যে এমন কোনো অন্যায়, অপরাধ, এমন কোনো খারাপ কাজ নাই, গর্হিত কাজ নাই যেগুলো আমরা অবলীলায় করে যাচ্ছি না। ঠিক কিনা বলেন? সম্পদ উপার্জন করার ক্ষেত্রে ইসলামের একটা নীতিমালা আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। একটা ফরজ বিধান পালন করার পর আরেকটা গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে হালাল পন্থায় সম্পদ, জীবিকা উপার্জন করা। সুবহানাল্লাহ।
মুসলমান, আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলেছেন, বর্তমান আমরা শেষ জামানায় এমন একটা যুগে পদার্পণ করেছি যখন আমরা সম্পদ উপার্জন করার ক্ষেত্রে হালাল আর হারামের মধ্যে কোনো বাজ বিচার করছি না। নবী বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইবালিল মারউ বিমা আখাযাল মাল আমিন হালালিন আমিন হারাম। শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন আমার উম্মত সম্পদ উপার্জন করার ক্ষেত্রে হালাল আর হারাম বাজ বিচার করবে না। এটা দেখবে না সম্পদ এটা কি হালাল পন্থায় নাকি হারাম পন্থায় উপার্জিত হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সম্পদ কাদের জন্য? পরিবার সম্পদ, পরিবারের জন্য, সন্তানের জন্য না, এরা আমার আপনার দুশমন হয়ে যাবে। এই সম্পদের কারণে কিয়ামতের দিন তারা আমার আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আরে দুনিয়ার মধ্যেই তো পরিবার, সন্তান, এমনকি মা বাবা, আমি আপনি বিপদে পড়লে বিন্দু পরিমাণ কোনো সাহায্য করতে পারে না। আর কিয়ামতের কঠিন মুসিবতের দিন সম্পর্কে আমার আল্লাহ পাক সূরা আল মুমিনুনের 101 নম্বর আয়াতে বলেন, আমার আল্লাহ বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, অতঃপর যখন কিয়ামতের দিন সিংহায় ফুৎকার প্রদান করা হবে, সেদিন কোন আত্মীয়তার সম্পর্ক থাকবে না, বৈবাহিক সম্পর্ক থাকবে না, বন্ধু বান্ধবের কোন সম্পর্ক থাকবে না। সেদিন সকলেই সম্পর্ক বিচ্ছিন্ন করবে। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো ব্যাপারে বিন্দু পরিমাণ জিজ্ঞাসাও করবে না। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আমরা একটু আগে যাই, জিজ্ঞেস করি, ঠিক কিনা বলেন? বন্ধুর কাছে ফোন দিলে, এই যে ইয়াং তরুণ আছে, এখন বর্তমান কিশোর গ্যাং আছে, তোমরা ভালো মানুষ, আবার আপনাদের আমবাগে মনে হয় কিশোর গ্যাং ট্যাং নাই, আছে নাকি বলেন তো? কিশোর গ্যাং নাই? কোনাবাড়িতে নাই? বহুত আছে, হয়তো আপনারা জানেন না। কিশোর গ্যাং কি এটা চিনেন? এটা 13-14 বছরের ফুল আবার হুন্ডা নিয়ে শোডাউন করে, রাস্তায় চাঁদাবাজি করে, এটা করে সেইটা করে। একটা বিপদে বললে ফোন দেয়, দোস্ত কই আসিস? আমি তো অমুক জায়গায় আটকে গেছি গা। ও কি হয়েছে দোস্ত? তারা 1 মিনিটের মধ্যে আইতেছে। উইরিয়া ঠিক কিনা? বন্ধু বিপদে বললে সাহায্য করে। কিন্তু আমার আল্লাহ বলেন, কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার প্রদান করা হবে, সেদিন কোন আত্মীয়তার সম্পর্ক থাকবে না, বৈবাহিক সম্পর্ক থাকবে না, বন্ধু বান্ধবের কোন সম্পর্ক থাকবে না, সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার আমার পাশে আমার আপনার পরিবার, সন্তান, বিবি বাচ্চা বিপদগ্রস্ত অবস্থায় দেখার পরও তাকে জিজ্ঞেস করবেন না, ও কলিজার টুকরো সন্তান, ও প্রিয়তমা বিবি, ও প্রিয়তম স্বামী, তোমার কি অবস্থা? তুমি কেন এখানে অবস্থায় আছো? কিয়ামতের দিন বিন্দু পরিমাণ কেউ কারো ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে না। কিয়ামতের এই কঠিন মুসিবতের আমার আপনার পরিবার, সন্তান সম্পর্ক ছিন্ন করবে। নবী আলাইহিস সালাম বলেছেন, সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল। নবী বলেন, আমার বংশ পরম্পরা কিয়ামতের দিন অটুট থাকবে, বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। দুনিয়ার মধ্যে আমার আপনার আপন পরিবার, সন্তান, রাজনৈতিক নেতা কোনো মোল্লা মুন্সি না। দুনিয়ার মধ্যে আমার আপন যারা, কিয়ামতের দিন তারা পর হয়ে যাবে। দুনিয়াতে আমরা যাকে পর বানিয়ে রেখেছি তিনি হচ্ছেন আমাদের প্রাণ প্রিয় নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শ যারা মেনেছে, নবীকে যারা নবী হিসাবে স্বীকৃতি প্রদান করেছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন নবী আলাইহিস সালাম তিনি তার উম্মতকে এক মুহূর্তের জন্য কিয়ামতের দিন ভুলে যাবেন না। সুবহানাল্লাহ। মুসলমান, আমরা তো এখন নবীর উম্মত বলে দাবি করি। বর্তমান আমরা শেষ জামানায়, আখিরুজ জামানে পদার্পণ করেছি। শেষ যুগ এমন একটা যুগ, যেই যুগ বহুমুখী, বিভিন্নমুখী ফিতনা ফাসাদের যুগ। চাইলেই আমরা ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকতে পারি না। আমাদের মধ্যে
এমন মুসলমান নরনারী আছে যারা বুরকা পরিধান করে, যাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি দেয়। অনেক মৌলানা সাবর পর্যন্ত গত